অগি কার্টুনের এমন একটি পর্ব রয়েছে যেটাতে অক্ষয় কুমার নিজে ভয়েস দিয়েছে। আর যদি পাপলু আর টাপলুকে হেরাফেরি সিনেমার ক্যারেক্টার অনুযায়ীর ভয়েস দেওয়া হয়েছে, তাহলে ঝাপলুকে সুনীল শেট্টির আওয়াজ কেন দেওয়া হয়নি? কেন তাকে আরশাদের আওয়াজ দেওয়া হয়েছে? सुबह कॉफी पीने का मजा ही कुछ और है। और आज की कॉफी तो मैं सोनल कौशल के साथ पीऊंगा। ओए तोड़ दूंगा। সত্যি কি মোটুকে কোনো মোটা মানুষ আওয়াজ দেয় আর পাতলুকে কোনো চিকন মানুষ আওয়াজ দেয়? আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রত্যেকটি কার্টুন ক্যারেক্টারের ভয়েস আর্টিস্টদের সম্পর্কে। প্রথমে যদি মোটু পাতলু কার্টুনের কথা বলা হয়, তাহলে এই কার্টুনে আপনি 4টি মেইন ক্যারেক্টার দেখতে পাবেন, যেখানে মোটু, পাতলু, ডক্টর ঝটকা, জন এবং ঘসিটি রাম রয়েছে। যখন আমি প্রথমবার মোটু পাতলু দেখেছিলাম, তখন আমার কাছে মনে হয়েছিল মোটুকে কোনো মোটা মানুষ আওয়াজ দিয়েছে আর পাতলুকে কোনো পাতলা মানুষই আওয়াজ দিয়েছে। আসলে বিষয়টা এমন নয়। মোটু পাতলুর যত ক্যারেক্টার রয়েছে, সব ক্যারেক্টার কি একজন মানুষই ভয়েস ডাব করে থাকে এবং সেই ব্যক্তির নাম হচ্ছে সৌরভ চক্রবর্তী। की बत्ती नहीं चलती। ऐसा है मोटू, जॉन बनेगा डॉन। कौन बोलता है जॉन बनेगा डॉन? जॉन को रोकेगा कौन? চলেন এইবার আপনাদের দেখাই বিখ্যাত ছোটা ভীম কার্টুনের ভয়েস আর্টিস্টকে। বিখ্যাত ছোটা ভীম কার্টুনে 9 থেকে 10টি মেইন ক্যারেক্টার রয়েছে, যাদেরকে ছোটা ভীমের প্রত্যেকটি কার্টুনেই দেখা যায়। দেখুন, ছোটা ভীমের ভয়েস ডাব করেছে সোনাল কৌশল, যিনি একজন ভারতের বিখ্যাত ভয়েস আর্টিস্ট। राजकुमारी वापस आएगी बाबा, और वो सब बच्चे भी आजाद होंगे। रूह के इशारों पर नाचना अब बंद होगा। ये भीम का। অন্যান্য ক্যারেক্টার যেমন চুটকি, কালুয়া, রাজু, এদের ভয়েস আর্টিস্টকে আপনারা দেখে নিন। छल छाया तो आसमान में कहीं छू हो गया है भीम। उससे तो वापस तब लेंगे ना जब पता हो। আপনারা তো এটা জানেন যে ডোরেমন ক্যারেক্টারে ভয়েস দিয়েছে সোনাল কৌশল। हेलो दोस्तों, मेरा नाम है डोरेमन। नोबिता मेरा सबसे अच्छा दोस्त है। তবে ডোরেমনের বর্তমান ভয়েস আর্টিস্ট হচ্ছে সমৃদ্ধি শুক্লা। और तुम्हारे जैसे आलसी, लापरवाह और जिद्दी लड़के के लिए स्पेस एडवेंचर करना मुझे तो नहीं लगता अच्छा होगा। माफ करना, मैंने कुछ ज्यादा ही बोल दिया। বন্ধুরা, ডোরেমনের ভয়েস আর্টিস্ট হিসেবে আপনারা কাকে ভোট দিবেন? সোনাল কৌশলকে ভোট দিবেন নাকি সমৃদ্ধি শুক্লাকে ভোট দিবেন? আপনারা হয়তো ডোরেমন কার্টুনের অন্যান্য ক্যারেক্টারে ভয়েস আর্টিস্টদের দেখেননি। সবার প্রথমে নোবিতার ভয়েস আর্টিস্টকে দেখেন, তার নাম হচ্ছে সিমরান কর। এবার আসা যাক শিজুকার কাছে। শিজুকার ভয়েস আর্টিস্ট হচ্ছে পারুল ভাটনাকর। नोबिता, तुम सही वक्त पर आए हो। मेरी मॉम ने मुझे कुछ सामान लाने के लिए भेजा था। हाँ, ये क्या? लगता है मैं कुछ सब्जियां लाना भूल गई हूँ। माफ करना, पर मुझे वहाँ वापस जाना होगा। तब तक तो मेरा यहाँ इंतजार। আর আপনারা জানেন সোনিয়ার ভয়েস হচ্ছে এটা, আর বর্তমানে সোনিয়ার ভয়েস পরিবর্তন হয়েছে। তার ভয়েস আর্টিস্ট হচ্ছে সানসিক ভট্টাক। ये एक लग्जरी बारबेक्यू सेट है जो मेरे डैड दूसरे देश से लाए थे। इससे तुम जो भी बनाओगे वो एकदम स्वादिष्ट होगा। বন্ধুরা, জিয়ানের ভয়েস আর্টিস্ট হচ্ছে अनिकेत। জিয়ানকে কারা কারা ভয় পান সেটা কমেন্টে জানান। में दूसरों से चीजें मिलेंगी और मुझे ये बात सबसे ज्यादा अच्छी लगी नोबिता, शुक्रिया। বন্ধুরা, এরপরে রয়েছে শিবা কার্টুন। শিবা কার্টুন এক সময় অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। শিবা হচ্ছে একজন সাহসী ছেলে যে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে তার শহরকে সকল বিপদ থেকে বাঁচিয়ে থাকে। এই কাজে শিবার সুপার ফাস্ট সাইকেল এবং তার গ্যাজেট তাকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে। যদি শিবার আওয়াজ আপনারা শুনে থাকেন, তাহলে মনে হবে কোনো ছেলে মানুষ শিবাকে আওয়াজ দেয়। শিবার ভয়েস দিয়ে থাকে মেহেদি খান। সত্যি বিশ্বাসই হচ্ছে না, শিবার ভয়েস দিয়ে থাকে একটি মেয়ে। आप इतने इंटेलिजेंट इंसान हो, एक कार जल गई तो क्या, दूसरी बना लेते। अपनी शक्ति का सही उपयोग कर। এবার আমরা কথা বলি পোকেমনের সকল ভয়েস আর্টিস্টদের সম্পর্কে। সবার প্রথমে পিকাচুর কথা বললে পিকাচুকে আওয়াজ দিয়ে থাকে সোনাল কৌশল। প্রথমে অ্যাশ আর মিস্কের ভয়েস আর্টিস্টকে দেখেন। মজার ব্যাপারটি হচ্ছে তারা দুইজনই হাজবেন্ড এন্ড ওয়াইফ। अकेली चली जाओ, मुझे भूख नहीं है। अच्छा, तो चलो पोकेमॉन विलेज में जाते हैं और वहाँ से कुछ सोवेनियर्स खरीदें। मुझे नहीं जाना। ऐश, मैं बस तुम्हारी मदद करने की कोशिश
এবার আপনাদের বলে আসি প্রককে কে আওয়াজ দেয়। প্রক হচ্ছে অ্যাশের বন্ধু, তার ভয়েস আর্টিস্টের নাম হচ্ছে উপলক কৌশল। अभी तक वर्मिलियन शहर पहुंच गए होते अगर तुम दोनों ने लड़ना बंद कर दिया होता। हम पहले ही लेट हो चुके हैं और मैं तुम दोनों को याद। তো এইবার আসা যাক অগি কার্টুনে। তো আপনারা অনেকেই জানেন না, অগির কিছু এপিসোডে অক্ষয় কুমার নিজে ভয়েস দিয়েছিল, এমনকি শাহরুখ খান নিজে এবং সানি দেওয়াল নিজে ভয়েস দিয়েছে। অগি কার্টুনের জন্য তাদের ভয়েস ফাইনাল হয়ে গিয়েছিল, কিন্তু আপনারা যেমনটা জানেন অগি কার্টুন কোনো সিনেমা নয়, এটি হচ্ছে একটি কার্টুন। এটি হচ্ছে 289 সিরিজের একটি অ্যানিমেটেড কার্টুন সিরিজ। এর জন্য সেলিব্রিটিরা প্রতিদিন এতগুলো পর্ব ডাব করতে পারবে না এবং তাদের ফিস অনেক বেশি। এই জন্য সৌরভ চক্রবর্তীকে সকল ক্যারেক্টারের জন্য ভয়েস ডাব করতে বলা হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন সে কিভাবে ভয়েস ডাবিং করছে। ये कॉकरोच मुझे बाहर डालने गया। ये कॉकरोच मेरे पीछे क्यों छोड़ दे भैया? कॉकरोच हो, मैं तुझे जिंदा नहीं छोड़ूंगा। কিন্তু যখন অগি কার্টুন কার্টুন নেটওয়ার্কে আসে তখন সৌরভ চক্রবর্তীকে পরিবর্তন করে সঞ্জয় খেমিকে নিয়ে আসা হয়, কারণ সৌরভ চক্রবর্তীর ভয়েস ডাবিং তেমন একটা পারফেক্ট হচ্ছিল না। সঞ্জয় খেমির ভয়েস ডাবিং মানুষ বেশি পছন্দ করে, আপনারাই তার ভয়েস ডাবিং দেখতে পাচ্ছেন। অগি কার্টুন নিয়ে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ডাবলুকে সুনীল শেট্টির আওয়াজ কেন দেওয়া হয়নি। প্রথমে যখন এটাকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল যে অগি কার্টুনে ভয়েস দেওয়ার জন্য কোন কোন ক্যারেক্টারকে নেওয়া হবে, তখন ঝাপলুর জন্য সুনীল শেট্টিকে চুজ করা হয়েছিল। প্রবলেম এটাই ছিল যে হেরাফেরি সিনেমাতে শ্যামকে একটু শান্তশিষ্ট দেখানো হয়েছিল, আর ঝাপলুর ক্যারেক্টারের জন্য প্রয়োজন ছিল একজন চালাক চতুর অ্যাক্টরের ক্যারেক্টার। এই কারণে মুন্না ভাই MBBS থেকে ইন্সপিরেশন নিয়ে ঝাপলু ক্যারেক্টারকে ডাবিং করার সুযোগ পায়, আর যেটা ঝাপলু ক্যারেক্টারের সাথে একেবারে খাপে খাপ মিলে যায়। ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন। ততক্ষণের জন্য টেক কেয়ার অফ ইউরসেলফ।